On the previous video, I have mentioned about 3 types of zone. 1. Torrid zone, 2. Temperate zone and 3. Frigid zone. Today, we shall learn about 3 types of zone in detail. 3টে জোন সম্পর্কে এবার আমরা ডিটেইলে জানবো। First, torrid zone. The area lying between the Tropic of Cancer and the Tropic of Capricorn is the hottest part of the earth. It is called the torrid zone. Torrid zone এর সিচুয়েশন কোথায়? ট্রপিক অফ ক্যান্সার অ্যান্ড ট্রপিক অফ ক্যাপ্রিকনের মাঝে, যেটা হলো ইকুয়েটার পোর্শন। You have learned about Tropic of Cancer and Tropic of Capricorn. As you can see in the picture, দেখতে পাচ্ছ তোমরা এই যে ট্রপিক অফ ক্যাপ্রিকন অ্যান্ড ট্রপিক অফ ক্যান্সার, এই দুটো পোর্শনের মাঝেই রয়েছে ইকুয়েটার এবং এখানেই রয়েছে টরিড জোন, যেটা হচ্ছে সবথেকে হটেস্ট জোন। নেক্সট, ফ্রিজিড জোন, দ্য এরিয়া লাইং নিয়ার দ্য পোলস দ্যাট লাইস বিটুইন দ্য আর্কটিক সার্কেল অ্যান্ড দ্য নর্থ পোল ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার অ্যান্ড বিটুইন অ্যান্টার্কটিক সার্কেল and the south pole in the southern hemisphere has very cold climate. This region is the frigid zone. Poles, তোমরা জানো টু কাইন্ড অফ পোলস দেয়ার আর, দুটো পোলস রয়েছে, একটা হলো নর্থ পোল, একটা হলো সাউথ পোল। নর্থ অ্যান্ড সাউথ পোলের নিয়ারেস্ট যে পোর্শন সেটাকে বলা হচ্ছে ফ্রিজিড জোন। ফ্রিজিড কেন? বিকজ এখানে থ্রু আউট দ্য ইয়ার দ্য ক্লাইমেট ইজ ভেরি কোল্ড, দ্যাটস ওয়াই it is called frigid zone. And next, temperate zone. The area lying between the torrid and frigid zone in both the hemisphere is neither very hot nor very cold. This region is called temperate zone. Torrid zone and frigid zone, এই দুটো জোনের মাঝখানের যে জোন, যেখানকার ক্লাইমেট ইজ নট ভেরি হট, খুব বেশি গরম নয় আবার খুব কোল্ডও নয়, সেই জোনটাকে বলা হচ্ছে টেম্পারেট জোন। Look at this picture. 3 zones are described here. First, torrid zone. This is the place of equator portion. Their sun rays falls directly. That's why the temperature is very hot throughout the year. সারা বছর ধরে এখানে ভীষণই গরম থাকে। দেখতে পাচ্ছ নেক্সট রয়েছে টেম্পারেট জোন, যেটা ফ্রিজিড জোন অ্যান্ড টরিড জোনের মাঝখানের পোর্শন, যেটা বোথ ইজ সিচুয়েটেড ইন নর্দার্ন অ্যান্ড সাউদার্ন হেমিস্ফিয়ার। দুটো হেমিস্ফিয়ারকেই কভার করছে, একটা হলো নর্থ টেম্পারেট জোন, একটা হলো সাউথ টেম্পারেট জোন। আর একদম পোলের নিয়ারেস্ট যে পোর্শন, সাউথ পোল অ্যান্ড নর্থ পোল, এই দুটো পোলের নিয়ারেস্ট পোর্শনটাকে বলা হচ্ছে ফ্রিজিড জোন, যেখানকার টেম্পারেচার ইজ ভেরি কোল্ড। Next, the factor which influence the climate is height above the sea level. সমুদ্রের লেভেল থেকে কোন প্লেসের হাইট কতটা, সেই ওয়াইজ ক্লাইমেট ডিপেন্ড করে। Suppose there are 2 cities, one is situated in the plains whereas the other lies in the high mountain. Okay, both the cities are at the same distance from the equator. We should experience the same temperature in both the cities, but this is not so. Actually, the city in mountains is cooler than the plains area. ইকুয়েটার থেকে ডিস্টেন্স কতটা হয় সেই ওয়াইজ তো কোনো প্লেসের ক্লাইমেট ডিপেন্ড করে, বাট সবসময় সেটা নাও হতে পারে। দুটো সিটির কথা এখানে বলছে, দুটো সিটির ডিস্টেন্স যদি ইকুয়েটার থেকে সেম হয় সেক্ষেত্রে দুটো সিটির টেম্পারেচার বা ক্লাইমেট একই নাও হতে পারে। প্লেন্স এরিয়া বা সমভূমি অঞ্চলের তুলনায় মাউন্টেন এরিয়ার টেম্পারেচার সবসময় কুল হয়। সি লেভেল থেকে কোনো প্লেসের হাইট যত বেশি হয় সেই প্লেসের টেম্পারেচার তত ডিক্রিজ করে। ওকে, thus we find that the temperature decrease with increase in height above the sea level. For example, Shimla and Ludhiana are situated almost at the same distance from the equator. Shimla এবং লুধিয়ানা দুটো সিটি, দুটো ডিস্টেন্সই ইকুয়েটার থেকে সেম ডিস্টেন্সে সিচুয়েটেড, বাট Shimla is cold while Ludhiana is hot in summer. শিমলার ওয়েদার তোমরা জানো কোল্ড ওয়েদার, কিন্তু লুধিয়ানা হলো হট। তার কারণ কি? The reason is that Shimla is located at a height of 2150 meters above the sea level, whereas Ludhiana is only at a height of 250 meters above the sea level. তার কারণ কি? দুটো প্লেসের যে হাইট ফ্রম দ্য সি লেভেল সেটা কিন্তু আলাদা। শিমলার হাইট
সমুদ্র লেভেল থেকে 2150 মিটার ওপরে, অ্যান্ড লুধিয়ানার হাইট সেখানে মাত্র 250 মিটার অ্যাবভ। সে কারণে লুধিয়ানার টেম্পারেচার অনেক বেশি হট অ্যান্ড সিমলার টেম্পারেচার অনেক বেশি কোল্ড। তাহলে আমরা কি জানলাম? সি লেভেল থেকে কোনো প্লেসের হাইট যত বেশি হবে টেম্পারেচার তত কমতে থাকবে বা ডিক্রিজ করবে, আর সি লেভেল থেকে কোনো প্লেসের হাইট যত কম হবে টেম্পারেচার তত বেশি হবে। ডিস্টেন্স ফ্রম দ্য সি, সমুদ্র থেকে কোনো প্লেসের কতটা ডিস্টেন্স তার উপর ক্লাইমেট ডিপেন্ড করে। মুম্বাই ইজ লোকেটেড নিয়ার দ্য সি কোস্ট। ইউ অল নো মুম্বাই সি কোস্ট, সমুদ্রের তীরে অবস্থিত। আরাবিয়ান সি এর কোস্টে সিচুয়েটেড হলো মুম্বাই, while Delhi is far away from it. দিল্লির সিচুয়েশন সি কোস্ট থেকে অনেকটাই দূরে। We know that Mumbai is cooler in summer and warmer in winter when compared with Delhi. দিল্লির যে টেম্পারেচার তার থেকে মুম্বাইয়ের টেম্পারেচার অনেক বেশি কুলার। ওকে, দ্য প্লেসেস লোকেটেড নিয়ার সি কোস্ট হ্যাভ আ মডারেট ক্লাইমেট। মডারেট মিন্স নাতিশীতোষ্ণ, বাংলায় যাকে বলা হচ্ছে। দ্যাট মিন্স না শীত না উষ্ণ, মানে একটা খুব মনোরম ওয়েদার থাকে নিয়ার দ্য সি কোস্ট, যার জন্য আমরা সি কোস্টে ভিজিট করতে যাই, আমরা ঘুরতে যাই, বিকজ দ্য ওয়েদার ইজ ভেরি মডারেট, এক কথায় ভেরি প্লিজেন্ট। ওকে, নাইদার হট ইন সামার নর কোল্ড ইন উইন্টার, অ্যাজ আই আর্লি মেনশন দ্যাট খুব গরমও থাকে না আবার খুব ঠান্ডাও থাকে না। অন দ্য আদার হ্যান্ড দ্য প্লেসেস ফার অ্যাওয়ে ফ্রম দ্য সি কোস্ট হ্যাভ এক্সট্রিম ক্লাইমেট। সমুদ্রের থেকে দূরে যে অঞ্চল তার যে ক্লাইমেট সেটা অনেক বেশি এক্সট্রিম, অনেক বেশি হট অ্যান্ড হিউমিড হয়। হট সামার্স অ্যান্ড কোল্ড উইন্টার্স, গরমকালে যেরকম প্রচণ্ড হট ওয়েদার থাকে, শীতকালে সেরকম প্রচণ্ড ঠান্ডা থাকে। দ্য ক্লাইমেট অফ দ্য কোস্টাল রিজিয়ন ইজ অলওয়েজ এফেক্টেড বাই দ্য সি। দিস ইজ বিকজ অফ দ্য ল্যান্ড অ্যান্ড সি ব্রিজেস। দুটো কারণে বেসিক্যালি কোস্টাল ওয়েদার অনেক বেশি প্লেজেন্ট অ্যান্ড মডারেট হয়। একটা হলো ল্যান্ড, একটা হলো সি ব্রিজেস। ব্রিজেস মিন্স মাইল্ড ওয়াইন্ড, একটা হালকা মনোরম হাওয়া, তাকে বলা হয় ব্রিজেস। ল্যান্ড হিটস আপ মোর কুইকলি রেদার দ্যান ওয়াটার, হেন্স ইট ইজ হটার দ্যান দ্য সি। অ্যাজ ইউ নো, হট এয়ার ইজ লাইটার দ্যান দ্য কোল্ড এয়ার, দেয়ার ফোর ওয়ার্ম এয়ার অ্যাবভ the land rises, the cool air from the sea comes in to take its place. This is known as sea breeze. কি হয়, সমুদ্রের তীরের যে ল্যান্ড সেটার ওপর যখন সান রেজ ফল করছে তখন সেটা অনেক বেশি তাড়াতাড়ি হিটস আপ হয়ে যায় রেদার দ্যান ওয়াটার। ওকে, এবং সেখানকার যে বাতাস সেটা অনেক বেশি হট হয়ে যায়। ইউ অল নো, তোমরা প্রত্যেকে জানো যে গরম হাওয়া অনেক বেশি হালকা হয়, অনেক বেশি লাইটার হয় রেদার দেন কোল্ড এয়ার। কোল্ড এয়ার কিন্তু অনেক বেশি হেভি হয়। সো কী হয়, গরম হাওয়া ওপর দিকে চলে যায় এবং সমুদ্রের দিক থেকে যেটা কুল এয়ার বা কোল্ড এয়ার সেটা ল্যান্ডের দিকে পাস করে, এবং এটাকেই বলা হচ্ছে সি ব্রিজ, যেটা খুব মনোরম, যেটা আমরা প্রত্যেকেই উপভোগ করতে ভালোবাসি। It cools the land near the coast. As I earlier mentioned, এটা উপকূলবর্তী যে ল্যান্ড সেটাকে ঠান্ডা রাখে। ডিউরিং নাইট দ্য অপোজিট হ্যাপেন্স, রাত্রেবেলা আবার এর বিপরীত ঘটনা ঘটছে। কী ঘটছে? দ্য ল্যান্ড কুলস ডাউন মোর কুইকলি দ্যান দ্য সি। ল্যান্ড অনেক তাড়াতাড়ি বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে সমুদ্রের তুলনায়। দ্য সি কুলস ডাউন স্লোলি, সমুদ্র অনেক ধীরে ধীরে কুল ডাউন হচ্ছে। দ্য এয়ার অ্যাবভ দ্য সি ইজ ওয়ার্মার অ্যান্ড রাইজেস। দ্য কুলার এয়ার ফ্রম দ্য ল্যান্ড ব্লোজ টুয়ার্ডস দ্য সি, ঠান্ডা হাওয়া ল্যান্ডের দিক থেকে সমুদ্রের দিকে ব্লো করছে। দিস ইজ কল্ড ল্যান্ড ব্রিজ, এটাকে বলা হচ্ছে ল্যান্ড ব্রিজ। ডিউ টু ল্যান্ড অ্যান্ড সি ব্রিজ দ্য ওয়েদার নিয়ার দ্য সি রিমেইনস প্লিজেন্ট। অ্যাজ আই আর্লি মেনশন, এই যে ল্যান্ড ব্রিজ অ্যান্ড সি ব্রিজ এর কারণেই সমুদ্রের তীরবর্তী অঞ্চলের যে ওয়েদার সেটা অনেক বেশি প্লিজেন্ট বা মনোরম হয়।